বেঁচে থাকে। সে দিও বাবাকে, সে দিও মাকে, সে দিও পিতাকে, সে দিও মাকে, পিতাকে সে দিও মাকে, তার চেয়ে বড় সম্পদ করিও নবীর উম্মত। করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত, করিও আমার উম্মত। মজিবর ভাই একাধিকবার যখনই গেছে আমারে মোবাইলের মধ্যে ফোন করে আমারে দেখাইছে, মদিনা রোজা দেখাইছে, হেরাম শরীফ দেখাইছে, কাবা শরীফ দেখাইছে, ওই হেরা পর্বতের দৌড়, ওই যে সাফা মারওয়া, বাবার কবর জিয়ারত করতে যায়, সেখানে মাকেও তিনি হারিয়েছেন। তিনি ছিলেন এই ভবের চির এতিম। এই জন্য বলছে আমি আমার মাতা পিতাকে আমি খেদমত করতে পারি নাই। সত্যি যারা আমার উম্মত হবে তারা সত্যি সত্যি অবশ্যই মা বাবার খেদমত করবে। যারা মা বাবার খেদমত করবে তারা কোনো মা বাবা যদি নেক নজরে কোনো সন্তানের দিকে একবার দোয়া করে তাকায়, ওই সন্তানের আমল নামায় একটি আকবরী হজের সওয়াব হয়ে যায়। এটা আমার কথা না, সহিহ হাদিসের কথা। আমি করি নাই, করিতেও পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর আর খেদমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, ওই খানা খায়রা পানা। বাবার মুখেতে মায়ের বুকেতে তুলিয়া যেজন দেয় গো খানা, সেখানা খায়রাও পানা। মা বাবার গান শুরু করলে কিছু মানুষ দোয়া মোছার জায়গা। এরা যে মা বাবারে কতটুকু ভালোবাসে এটা আমরা কিন্তু বুঝতে পারি, কিন্তু বলি না। যে যতটুকু করবে ততটুকু সে পাবে। কারণ একজন মানুষ এর মধ্যেই তার জীবন কাটিয়ে দেয়, তবু আল্লাহর দরবারে তার দোয়া শস্য পরিমাণ কবুল হবে না যদি তার মাতা পিতা তার প্রতি অসন্তুষ্ট থাকে, খেদমত না করে। আর সেই মা বাবা আল্লাহ বলছে মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, ওই খানা খায়রাত পানা। আল্লাহ কয় খানা আমি দিতেই মা বাবার সুরত ধরে আমি ওই খানা নিজেই খাই।